Johnny. 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 Papa. Eating sugar. No. Telling lies. No. Open your mouth. Ha. Ha ha ha. Yay. B for Book. C for Book. ball. C for She. Cat. D for Dog. E for Baby. F for Fish. G for Mango. G for Boot. H for I for J for Joke. K for Joke. K for Kai. L for Laya. M for Mandi. N for Yes. N for O for Oh. P for Pico. Q for R for Kim. R for Nat. S for Sun. T for Taya. U for Mulla. V for Pen. W for Pen. W for What? X for HB. Xmas tree. HB. Y for yak. Yeah. Z for Diba. zebra. Yay! What is your name? Patin. Bolo my My name name is is Ajbi Adubi Chakraborty. Chakraborty. My My name name is is Ajbi Adubi Chakraborty. Chakraborty. নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সঙ্গীতার লাইফস্টাইলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে কুটুসের মুডটা খুব ভালো ছিল, তাই ভাবলাম আজকের ভিডিও স্টার্টিংটা কুটুসকে দিয়েই করি। কুটুসের পড়াশোনা কেমন চলছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তাই আজকের ভিডিওটা আমি মূলত ওকে নিয়ে স্টার্ট করলাম। তো ও ভালোভাবে ABCD বলছে, দেখছি নাম নিজের বলতে পারছে নিজের থেকেই। তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো সকালটা কুটুসের সাথে কাটানোর পর সকালের কাজ টাজ করে বেরিয়ে কাজ টাজ সেরে নিয়ে দুপুরে রান্নার পালা। রোজ একই ভাত ডাল খেতে ভালো লাগে না, তো ভাবলাম আজকে একটু কিছু আলাদা কিছু বানাই। তো বাসন্তী পোলাও বহুদিন ধরে খাইনি, খেতে ইচ্ছে করছিলো, তো আজকে বাসন্তী পোলাও বানিয়ে নিলাম। আর আগে বানিয়েছিলাম যখন বাসমতি চাল দিয়ে বানাইনি, তখন বানিয়েছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে। সেটা দিয়ে বানানোই ভালো, গোবিন্দভোগ চাল দিয়ে বানানোই ভালো, কিন্তু আজকে গোবিন্দভোগ ছিল না বলে বাসমতি চাল দিয়ে বানিয়েছি। তো প্রথমে আমি 2 কাপের মতন চাল নিয়ে নিয়েছি, সেটাকে ধুয়ে ভালো করে শুকিয়ে দিয়েছি একটা থালার মধ্যে। তারপর ঘিটাকে গরম করে ঘিটাকে একদম ভালো করে মেল্ট করে নিয়ে তার উপরে ভালো করে হলুদ দিয়ে নেড়ে চেড়ে একদম ঘিটাকে হলদে ভাব করে নিলাম। তারপরে আদা আর লঙ্কার যে পেস্ট আছে সেটাকে ভাতের সাথে চালটার সাথে ধুয়ে রাখা চালটার সাথে ভালো করে মিক্স করে নিলাম, সাথে গরম মশলার গুঁড়ো দিলাম, আর সেই যে ঘিটা যে ছিল হলুদ দেওয়া ঘিটা সেটা দিয়ে ভালো করে তিনটাই ভালো করে মিক্স করে নিলাম, নিয়ে রেখে দিলাম। আবার একটা কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দারচিনি, এলাচ, লং যা থাকে, তেজপাতা থাকলে ভালো, তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে চালটা ছিল এবার হলুদ চালটা বাসন্তী পোলাওয়ের চালটা সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এই 5 থেকে 10 মিনিটের মতন ভালো করে এক হাতে নাড়তেই হবে, রাখা চলবে না, ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। মাঝে মধ্যে মুখের স্বাদটা একটু চেঞ্জ করতেই লাগে, রোজ তো আর ভালো লাগে না ভাত ডাল সবজি, তাই না? তো আমার যেহেতু বাড়িতে অতটা চিকেন টিকেন চলে না, আর মাছ আমার অতটা ভালো লাগে না, আর মাটন মাছ মাংস ঠাংসর প্রতি অতটা ইসে নেই আমার। তো এরকম টাইপের ভেজ আমার খুব ভালো লাগে। তো আর ওদিন আজকে পড়েছে অলরেডি শনিবার, নিরামিষের দিন, তো কোনো পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া চলবে না। তো ভাবলাম এর থেকে বাসন্তী পোলাওয়ের থেকে ভালো অপশন কী বা পাওয়া যায়। আমি বাসন্তী পোলাও আগে কোনোদিনও আমি বাইরে খাইনি, আমি ইউটিউবে দেখেছিলাম, ফার্স্ট টাইম তখনই বানিয়েছিলাম বাসন্তী পোলাও, তারপরেই বানিয়ে
এইভাবেই আমার খাওয়াটা মানে বাসন্তী পোলাও খাওয়া স্টার্ট করেছি। তো ভালো করে সেটা চালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি জয় কাপের চাল নিয়েছিলাম, মানে 2 কাপ যদি চাল নিই বা 3 কাপ যদি চাল নিই তার ডাবল, মানে 2 কাপ চাল নিলে পরে 4 কাপের মতন জল, বা 1 কাপ চাল নিলে পরে 2 কাপের মতন জল, এরকম মানে এক্সট্রা জল নিতে হবে। ভালো করে জল নিয়ে নাড়াচাড়া করে নিতে লাগবে। আমি বলবো যে গোবিন্দভোগ চালই করাটাই ভালো বাসমতি চালের থেকে। কারণ আর গোবিন্দভোগ চাল যদি একটু পুরনো হয় তাহলে জলটা একটু পরিমাণে বেশি লাগবে, মানে হাফ কাপের মতন বেশি লাগবে। তো আমি জলটা ঢালার পর এবার কাঁচা লঙ্কা যে আছে সেটাকে মাঝখান থেকে চিড়ে নিয়ে, মানে যতটা ঝাল পছন্দ করা হয়, কারণ আগেও ঝাল যেহেতু দেওয়া হয়েছে, মানে কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে, তো বেশি না দিলেও চলবে টেস্টির জন্য। দুটার থেকে 3টা দেওয়াটাই এনাফ। দিয়ে ঢেকে নিলাম কিছুক্ষণের জন্য। নিয়ে যখন একটু ফুটবে তখন আবার খুলে নিয়ে একটু চিনি, মানে সামান্য পরিমাণে চিনি, মানে স্বাদ মতো, আর একটু নুন দিয়ে আবার ভালো করে ঢেকে নিয়ে নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণের জন্য 15-20 মিনিটের মতন রেখে দিতে হবে। রেখে দিলে তারপর মানে যখন জলটা টানা শুরু করবে তখন ধীরে ধীরে করে আঁচটাকে একটু কমিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আর এটা একটু হতে সময় লাগে, মাঝখানে এতটা ইসে করার দরকার নেই। আর এটা প্রথম একটু মনে হবে যে গ্যাদগ্যাদা টাইপের, যে একটু মানে কেমন লাগছে, কিন্তু এই বাসন্তী পোলাও যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। প্রথমে একটুখানি লাগবে যে চিপচিপা টাইপের, কিন্তু যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম খুব খুবই ভালোভাবে এটা ঝুরঝুরে হয়ে যাবে, আর খেতেও খুব ভালো লাগবে। আর যদি মাঝখানে চালটা সেদ্ধ না হয়, যদি মনে হয় যে আরেকটু সেদ্ধ হতে হবে চালটা, তো মাঝখানে একটুখানি আধা কাপ বা 1 কাপের মতো মানে জল দিয়ে যদি অ্যাডও করা যায়, কোনো ক্ষতি নেই। গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে জলটা দিয়ে কম করে দিলেই হয়ে যাবে, এটা বেশিক্ষণ লাগবে না। আর এই যে দেখো যে আমার এখানে চালটা খুব ভালোভাবেই মানে তৈরি হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো এটাকে এখন আমি আর আমার ইসের করার দরকার নেই, নাড়াচাড়া করার দরকার নেই, ভেঙে যাবে চালগুলো। তো সেজন্য আমি এটাকে মানে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে ভালো করে ঢেকে রাখবো। যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেটা একদম ঝুরঝুরে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না সেটার মধ্যে। কিন্তু ততক্ষণের জন্য একটু ঠান্ডা করে দিতে হবে এটা। তো এগুলো হলো আমাদের দুপুরের সব রান্না, মানে যা হয়েছে মটর পনির, তারপর আরও নিরামিষ সবজি কিছু, মূলোর ঘন্ট, এগুলো হয়েছিল। তো এইসব আজকের দিনের জন্য আজকের রান্না। তো এই যে আমার বাসন্তী পোলাও রেডি, আমি সার্ভ করে নিচ্ছি। খেতে মানে বসে পড়বো বলে আমার খুব খিদে পেয়েছিল বলে, তো এই যে সার্ভ করে নিয়েছি নিজের জন্যই। আর এই যে মূলোর ঘন্টও ভাত দিয়ে খেতে, বাসন্তী পোলাওর থেকে বেশি ভালো লাগে ভাত দিয়ে খেতে। খেতে খুবই দুর্দান্ত লাগে মূলোর ঘন্ট, একটু নারকেল দিয়ে যদি মূলার ঘন্টটা করা যায় তো খুব ভালো লাগে খেতে। খেয়ে দিয়ে একটু রেস্ট করে আমি বেরিয়ে পড়েছি আবার হাঁটতে বিকালবেলায়। তো এই যে এটা যে দূরে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, এটা আমার ছোটোবেলার স্কুল। আজকে অনেক বছর পর এসে আমার মানে এত ভালো লাগছে। এটা আমার ক্লাস, মানে অঙ্কুর শিশু যেটা হয়, মানে কেজি নার্সারির থেকে ক্লাস 4 পর্যন্ত এটা আমার এই স্কুলটা ছিল। আমি এই স্কুলে পড়তাম, সারদা শিশুতীর্থ। আমার বাড়ির সামনেই ছিল, বেশি দূর না, হাঁটা পথে প্রায় 15 থেকে 20 মিনিট। তো আজকে হাঁটতে ভাবলাম এখানে এসে একটু আমি স্কুলটার দর্শন করে যাই। কারণ স্কুল ছাড়ার পর আর আসার কোনো রকমের কোনো সুযোগ পাইনি এখানে। আর এখনও পর্যন্ত যারা ছিলেন আমার টিচাররা, যারা মানে প্রিন্সিপাল থেকে নিয়ে টিচার ম্যাম বা স্যার যারা ছিলেন, আমি এখন তাদের কাউকেই দেখতে পাই না। আর আমার ফেভারিট স্যার ছিল বিশাল দা, ইংলিশ পড়াতেন। তার জন্য আমার মানে ভিতরে ইংলিশের প্রতি একটা কনফিডেন্ট বেড়েছিল। খুবই ভালো ছিল ওই স্যারটা। আমি সেই স্যারকেও খুব মিস করি। খুব মেন্টর বলে মনে করি তাকে। কিন্তু তাকেও এখন পর্যন্ত দেখি না। বাড়িতে চলে এসেছি। এবার এসে দেখি মা গাজরের হালুয়া আর পিঠে বানাচ্ছে, দেখে থাকতে পারছি না। তাই প্লেটের মধ্যে বেড়ে নিলাম আমি আমার খাওয়ার জন্য। তো এবার খেয়ে দিয়ে দেখছি 2 ভাই মিলে খেলছে। এদের মধ্যে যেমন মারপিট হয় তেমন ভালোবাসাও খুবই। কেউ কাউকে সাথে থাকতেও পারে না, আবার মারপিটও করে। ভাইয়ের মধ্যে ভালোবাসা মারপিট হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো আমি এইভাবেই আজকে এই সন্ধেটা কাটাচ্ছি, দুজনের মারপিট দুষ্টুমি দেখতেই। তো
তো যাই হোক, আজকে আমি এত পর্যন্তই শেষ করছি আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সঙ্গীতাস লাইফস্টাইল। বেল আইকনটাকে ক্লিক করে দেবে যাতে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর দেখা হবে খুব শীঘ্র নেক্সট একটা ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে। বাই বাই।